মুহুর্মুহুর গোলা আর বোমার শব্দে কেঁপে উঠছে পাক আফগানিস্তান সীমান্ত। কখনো পাকিস্তান সীমান্তের নিরাপত্তা চৌকিসহ অন্যান্য সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে তালেবানের যোদ্ধারা। এর জবাবে বিমান নিয়ে আফগানিস্তানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি বোমাবর্ষণ চলছে পাকিস্তান বাহিনীর। শনিবার ভোরে তালেবানের জেউবা সেক্টরের আফগান গলফ ও ডেল্টা পোস্ট সহ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। শত্রুপক্ষ পালিয়ে যাওয়ায় পরিত্যক্ত ঘাঁটি এখন পাক সেনাদের দখলে। সংঘাতে বাড়ছে প্রাণহানি। এখন পর্যন্ত দুদেশের ৩ শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের পরিচালিত অপারেশন গজব-লিল হক এবং তালেবানের জবাব দেয়ায় শোচনীয় অবস্থান সীমান্তবর্তী মানুষের। অনেকে বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতিও। তালেবানের পক্ষ থেকে সংঘাত বন্ধের আহ্বান এলেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিযোগ, জঙ্গিদের আশ্রয় দিয়ে কাবুল দোহা চুক্তি লঙ্ঘন করেছে। এ লড়াই নিয়ে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন ছুড়ে বলেন, পাকিস্তানের পক্ষ নেবে কিনা যুক্তরাষ্ট্র। পাকিস্তান এ যুদ্ধে খুবই ভালো করছে। আমি তাদের সমর্থন করতেও পারি। আপনারা জানেন তাদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। পাকিস্তানে একজন দারুণ প্রধানমন্ত্রী ও জেনারেল আছেন। তাদের দুজনকে আমি খুবই সম্মান করি। আমার মনে হয় পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগান তালেবানের হামলার জবাব দেওয়ার অধিকার আছে ইসলামাবাদের। চলমান পরিস্থিতি নিয়ে ইরান, চীন সহ বিশ্বের বেশিরভাগ দেশই উদ্বেগ জানিয়ে উভয় পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, আফগানিস্তানের ২ কোটির বেশি মানুষের মানবিক পরিস্থিতি এখন নাজুক। ফলে সংঘাত বন্ধ ছাড়া বিকল্প পথ খোলা নেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।